এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সুপ্রিম কোর্টে বিরাট ঘোষণা এসএসসির। অবশেষে চাকরিহারাদের খুলল কপাল, তোলপাড় রাজ্য। সোমবার শুনানি পিছিয়ে যাওয়ার পর মঙ্গলবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এদিন সুপ্রিম কোর্টে শুনানিতে অযোগ্য নিয়োগের কথা স্বীকার করে নিল এসএসসি। এতদিনে এসে অযোগ্য অবৈধ নিয়োগের দায় স্বীকার কমিশনের। এদিন স্কুল সার্ভিস কমিশন সাফ জানিয়ে দিল 19,000 চাকরি প্রাপক যোগ্য, বাকিরা সকলে অযোগ্য। অযোগ্যদের নিয়ে কোনো সওয়াল করেনি এসএসসি। কমিশনের কথায় আশার আলো দেখছেন যোগ্য চাকরিহারারা। প্রায় 7,000 অবৈধ নিয়োগ হয়েছে বলে এদিন সাফ স্বীকারোক্তি স্কুল সার্ভিস কমিশনের। এদিন যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রশ্ন এসএসসির দিকে সমস্ত দায় ঠেলল রাজ্য আদালতে। রাজ্যের আইনজীবীর সাফ দাবি, কারা যোগ্য কারা অযোগ্য তার উত্তর কমিশনের আইনজীবী দিতে পারবেন। পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল কিনা, অংশ বিশেষ বাতিলের সুযোগ ছিল কিনা, এই সমস্ত কিছু বলতে পারবেন একমাত্র এসএসসি। রাজ্যের বক্তব্য শুনতেই ফের প্রশ্ন ছড়ে সুপ্রিম কোর্ট। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, 2019-এর প্যানেলের মেয়াদি শেষ, 2021 সালে মামলা দায়ের। বলতে চাইছেন 6 বছর পরে কোনো ওয়েট লিস্টেড প্রার্থী বেআইনি অভিযোগ তুলে চাকরি চাইতে পারবে না। কেন নিয়োগের 6 বছর পর 2022 সালে এসে অতিরিক্ত পদ তৈরি করা হলো, প্রশ্ন প্রধান বিচারপতির। জবাবে রাজ্যের আইনজীবী জানান, কোনো খারাপ অভিসন্ধি ছিল না। নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজ্য কোনোভাবেই যুক্ত নয়। নিয়োগ করে এসএসসি। 2021-এ হাইকোর্টে মামলা, অভিযোগ উঠতেই অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী।